আগের দিনে আপনাদের সাথে বাটার নান কিন্তু রেসিপি শেয়ার করেছিলাম, আর এই বাটার নানের সাথে কিন্তু চানা মটর পরিবেশন করেছিলাম। সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে এলাম। প্রথমেই আগের থেকে ভিজিয়ে রাখা চানা মটর প্রেসার কুকারে দিয়ে ভালোভাবে নুন, হলুদ, তেজপাতা দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়া হয়ে গেলে একটি পাত্রে আমি তুলে রাখবো। এখানে কিন্তু চানা মটরগুলো আমার একেবারে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর মশলার জন্য আমি মিক্সিতে পেঁয়াজ নিয়ে ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। যে পাত্রে রান্না করব তাতে পরিমাণ মতন তেল দিয়ে ফোড়নে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো আগের থেকে পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেবো। পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কোড়া আর কুচনো লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেবো। হয়ে গেলে দিয়ে দেবো মশলা দেওয়া কিছুটা জল, আর সাথে গুঁড়ো মশলার মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়েছি ধনিয়া গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে যখন এইভাবে তেল ছাড়তে শুরু করবে ওই স্টেজে দিয়ে দেবো আগের থেকে ফেটিয়ে রাখা টক দই। দিয়েছি টক দই বাটি দেওয়ার জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে ফেটে না যায়। আর এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটি একদম লোতে রাখতে হবে। আর সাথে দিয়েছি স্বাদ মতন চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো কিন্তু আগের থেকে সেদ্ধ করে রাখা চানা মটর। এই চানা মটরটি দিয়ে কিন্তু খুব ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নিলে কিন্তু খুব বেশি কুক করতে লাগবে না, কারণ এটা আগে থেকে সেদ্ধ করে রাখা। পরিমাণ মতন জল মানে গ্রেভির জন্য দিয়ে মিনিট 5 ঢাকনা চাপা দিয়ে রান্না করলে কিন্তু আমাদের এখানে পরিবেশনের জন্য একেবারেই রেডি এই চানা মটর রেসিপিটি। তবে নামানোর আগে ওপর থেকে দিয়েছি গরম মশলা গুঁড়ো আর দিয়েছি চানা মশলা, সাথে দিয়েছি কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে আবারও খুব ভালোভাবে খুন্তির সাহায্যে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নিলে কিন্তু সুন্দর করে পরিবেশনের পালা। দেখতেই পারলেন একদমই কিন্তু সহজ পদ্ধতিতে বানিয়েছি। বাড়ির লোকের কাছে যদি আপনিও প্রশংসা পেতে চান তাহলে কিন্তু আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু শেয়ার করে রাখুন যাতে আপনাদের বানাতে সুবিধা হয়। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন যাতে আমার ধন্যবাদ জানাতে সুবিধা হয়। আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। সাথে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে ভালো খান, ভালো থাকুন, টাটা।